আপনাকে বিজয়ের শুভকামনা দিতে অক্ষম আমি ভ্রাতাশ্রী। আমি এখন বিরুদ্ধ পক্ষে রয়েছি, ক্ষমা করবেন। আপনি আমাদের বিপুল সংখ্যায় নারায়ণী সেনা দান করে বিজয়ের মার্গ প্রদর্শন করিয়েই দিয়েছেন বাসুদেব। এখন যদি শুভকামনা নাও দেন তো আমি আপনাকে দোষ দেব না। গান্ধার রাজ, যেরূপ ধনুকের শক্তি তার ধনুকধারীর মধ্যে থাকে, সেরূপ কোন সৈন্যের শক্তি তার সেনাপতির মধ্যে থাকে। নারায়ণী সেনা বিশ্বের সর্বোত্তম সেনা অবশ্যই, কিন্তু উত্তম সেনাপতির অভাবে স্বয়ং নারায়ণী সেনাও বিফল হতে পারে। তাতে আমাদের ভয় নেই মহাবলী শ্রী বলরাম। আমাদের কাছে মহারথী ভীষ্ম রয়েছেন সেনাপতি হিসেবে। যতক্ষণ মহামহিম ভীষ্ম আছেন ততক্ষণ আপনাদের নারায়ণী সেনার আবশ্যকতাই নেই মামাশ্রী। কিন্তু মহামহিমের বধের পরে নারায়ণী সেনার সেনাপতির পদ কে গ্রহণ করবেন? পিতামহ ভীষ্মের বধ করা অসম্ভব বাসুদেব, কারণ তিনি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্তি করেছেন বাসুদেব। ভ্রাতাশ্রী, যুদ্ধের পরিণাম দূত ক্রীড়ার ন্যায় পূর্বে স্থির করা যায় না। মহামহিমের মৃত্যু হতেই পারে। এটা সম্ভব নয় বাসুদেব। বিনা ছলে মহামহিম ভীষ্মের মৃত্যু হতেই পারে না। আর আপনার পক্ষে তো ধর্ম রয়েছে, আপনি ছলনা করতে পারবেন না। এ তো ছলনার ব্যাখ্যার উপর নির্ভর করে মামাশ্রী। ভগবান রামচন্দ্র গোপন থেকে বানর রাজ বালির ওপর প্রহার করেছিলেন, ভুলে গেছেন আপনি মামাশ্রী? আর দশানন রাবণকে বধ করার জন্য ওরই ভাই বিভীষণের সহায়তা নেওয়া হয়েছিল। ছলনার আশ্রয় যদি ধর্ম হয়, তবে ছলনাও ধর্মই মামাশ্রী। অর্থাৎ আপনি ছলনা করবেন বাসুদেব? অবশ্যই। এই যুদ্ধে পাণ্ডবদের বিজয় অনিবার্য। যে কোনো উপায়ে देशकाले प्रतिष्ठितः अरानमोऽमृतं हिंसा धर्मो ह्यावस्थितः स्थितः धर्मो ह्यावस्थितः स्थितः। মহারথী ভীষ্ম, গুরু দ্রোণ আর অঙ্গরাজ কর্ণ, এই তিনজনকেই বধ করা হবে, আর সেটাও ছলনার দ্বারা। যদি সম্ভব হয় তবে এই তিনজনের সুরক্ষার উপায় খোঁজার চেষ্টা করুন।